হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অটোকেডে প্রথম কাজ করতে হয়। অর্থাৎ প্রথমে কাজ করতে আমাদের ইউনিট এবং লিমিট সেট আপ করে যে কাজ করতে হয়। তো ইউনিট এবং লিমিট কিভাবে সেট আপ করতে হয়, তো প্রথমে আমরা অটোকেড আইকনটিতে ক্লিক করব, রাইট ক্লিক করে অটোকেডে ঢুকবো। তো আমাদের এই যেমন অটোকেডের ওয়ার্ক স্পেস, এই কালো অংশটা হচ্ছে ওয়ার্ক স্পেস। তো আমাদের অটোকেডে কাজ করার জন্য প্রথমে ইউনিট সেট আপ করতে হবে। তো আমরা ইউএন লিখে আমরা এন্টার দিব। এন্টার দিলে আমাদের ড্রয়িং ইউনিটসের একটা ডায়াগ্রাম চলে আসছে। এখানে লেন্থ টাইপ আমাদের দেখা যাচ্ছে ডেসিমাল। তো আমরা এটাতে বাটনটিতে ক্লিক করলে দেখা যাবে এখানে আরও কয়েকটা মানে কোন এককে করবেন ওইগুলো সিলেক্ট করতে হবে। তো আমরা বিশেষ করে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে করে থাকি, সেজন্য আমরা আর্কিটেকচারালটাতে ক্লিক করব, ওটাকে সিলেক্ট করব। এরপরে হচ্ছে প্রিসিশনে আমাদের এই 0.01 বাই 2 ইঞ্চি, 0.01 বাই 2 ইঞ্চি এটাকে আমরা সিলেক্ট করে দেব। তারপর ইউনিটস টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, অর্থাৎ আমরা কোন ইউনিটে কাজ করব, কোন এককে কাজ করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। বাটনটিতে ক্লিক করলে আমাদের অনেকগুলো ইউনিট চলে আসবে। তো আমরা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লেভেলে আমাদের ফিটে কাজ করতে হয়। তো ফিট ইঞ্চি নিয়ে গঠিত, অর্থাৎ ফিটের ছোট একক হচ্ছে ইঞ্চি। তো আমরা ইঞ্চিকে সিলেক্ট করে দিব। আর এখানে অ্যাঙ্গেল টাইপে আমাদের ডেসিমেল রাখলেও হয়, আর এটা ডেসিমেলে রাখা যায়। আর প্রিসিশন আমরা 2 ঘর পর্যন্ত অ্যালাউ হবে, সেজন্য আমরা এই 2 ঘর দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আমরা সিলেক্ট করে দিব। এখন আমাদের ডায়াগ্রামটা পূর্ণ হয়েছে। এখন আমরা ওকে দিয়ে এটা থেকে বেরিয়ে আসব। এখন আমাদের ইউনিট সেটিং হয়ে গেছে। এখন আমরা এরপরের ধাপ হচ্ছে লিমিট সেট আপ করা। তো আমরা লিমিটটা ডাইরেক্ট লিখে ফেলবো, LIMITS। লিমিটসটা যদি লাস্টে এসটা না পড়ে তাহলে এই বাটনটির কাজটা হয় না। তো আমরা লিমিটস ফুল এভাবে বানান লেখার পর আমরা এন্টার দিব। এন্টার দিলে আমাদের এখানে রিসেট মডেল স্পেস লিমিটস স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, অর্থাৎ নিচের লেফট কর্নার আমরা কতটুকু দিব। তো আমি 400 ফিট দিই, আপনারা নিজের খুশি মতো দিতে পারেন। আপনাদের কাজের ধরন অনুযায়ী আপনারা বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। তো দেওয়ার পর আমরা এন্টার দিব। এন্টার দিলে আমাদের আবার চলে আসছে স্পেসিফাই আবার রাইট কর্নার। তো এখানেও ঠিক আমরা 400 দিয়ে দিব, 400 ফিট কমা 400 ফিট। এখন এন্টার দিব। এরপরে এসকেপ চেপে আমরা বেরিয়ে আসবো। এরপরে আমাদের একটা লাইন আঁকতে হবে। তো আমি এল দিয়ে এন্টার দিব, এল এন্টার। এখন আমি বিন্দু সিলেক্ট করে ওটা থেকে বেরিয়ে আসবো, ওটাতে কাজ করব।
তো আমাদের এই যেমন লেখাটা বাঁকা হয়ে যাচ্ছে, এই লেখাটা সোজা করতে হলে আমাদের স্কেল অনুযায়ী করতে হলে আমাদের ফাংশনাল কিগুলো থেকে F8 F8 বাটনটি ক্লিক করতে হবে, বাটনটি চাপতে হবে। তো এখন লেখাটা একদম সোজা হয়ে গেছে। এখন আমরা একটা উপরে একটা পাশে রেখা আঁকলাম, ভার্টিক্যালি একটা হরিজন্টালি। এরপরে আমাদের অফসেট টানতে হবে, ও দিয়ে এন্টার দেব। ও দিয়ে এন্টার দিলে আমাদের স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, তো আমাদের এখানে ডিস্টেন্স কতটুকু আমরা লিমিটে দিছিলাম সেটাই দিতে হবে। আমি 400 দিয়েছিলাম, 400 ফিট, 400 ফিটেই দিব। 400 ফিট দিয়ে এন্টার দিব। এরপরে আমরা এই রেখাটিতে ক্লিক করব, ক্লিক করে এদিকে খালি স্পেসে তাতে ডান দিকে ক্লিক করব, তারপর নিচেরটাতে রাইট ক্লিক করে উপরের স্পেসে উপরের দিকে ক্লিক করব। তো আমাদের দুইটা অফসেট দুই দিকে চলে গেছে, অর্থাৎ 400 ফিট দূরে দূরে। এখন আমরা এস্কেপ দিয়ে জেড দিব, জেড লিখে এন্টার দিব, আবার এ লিখে এন্টার দিব। তো আমাদের হয়ে গেছে, অর্থাৎ এটা এখান থেকে এই রেখা থেকে এই রেখার দূরত্ব 400 ফিট, যাতে এই লিমিটের ভিতরে আমাদের কাজ করতে হবে। তবে ইউনিট এবং লিমিট সেট আপ করার পর আমরা ইচ্ছা মতো যার যার ইচ্ছা মতো বা কাজ অনুযায়ী আমরা কাজ করতে পারি। তো এভাবেই আপনারা কাজ করবেন। তো তো আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, আপনারা টিউটোরিয়াল বক্স দিয়ে চার্জ দিয়ে এটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পেজটি লাইক দিবেন। ওকে।